নমস্কার, সিএনএন 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উত্তরাখণ্ডে কেদারনাথের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট সহ 7 জনের মর্মান্তিক মৃত্যু। রূপম সংস্থার উদ্যোগে মাছিমপুরের কুমারপাড়াতে প্রায় 6 শতাধিক বন্যাক্রান্তদের মধ্যে বস্ত্র বিতরণ। এনকে আর্ট স্টুডিও ও নিক্কন সংস্থার যৌথ ব্যবস্থাপনায় শ্রীমান সুন্দর ও শ্রীমতী সুন্দর প্রতিযোগিতা অনুষ্ঠিত। শিলচর মেডিকেল কলেজ রোডে এক ভয়াবহ দুর্ঘটনা, আহত 2। দ্য অ্যাসোসিয়েশন অফ সার্জনস আসাম বরাক ভ্যালি চ্যাপ্টার ও মর্নিং ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় পাতিছড়া চা বাগানে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত। এবারে আজকের বিস্তারিত সংবাদ। উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে হেলিকপ্টার দুর্ঘটনার পাইলট সহ 7 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তদন্ত করবে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। আজ সকালে কেদারনাথ থেকে গুপ্তকাশী ফেরার পথে গৌরীকুণ্ডে কপ্টারটি আছড়ে পড়লে পাইলট সহ মোট 7 জনের মৃত্যু হয়। উল্লেখ্য, আগে থেকেই নিরাপত্তাজনিত কারণে ডিজিসি এই চারধাম যাত্রায় হেলিকপ্টার ব্যবহার অনেকটা নিয়ন্ত্রিত করেছিল। তা সত্ত্বেও কিভাবে দুর্ঘটনা ঘটল তা ভালো করে খতিয়ে দেখা হবে। ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। উপস্থিত ছিলেন অসামরিক বিমান চলাচল সচিব, ডিজিসিএ এবং অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা। আপাতত আগামীকাল অবধি এই এলাকায় হেলিকপ্টার পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। সরকারিভাবে জানানো হয়েছে, পুনরায় পরিষেবা চালু করার আগে সমস্ত পাইলট ও ক্রু সদস্যদের ভূমিকা খতিয়ে দেখা হবে। अभी तो हमारे रेस्क्यू ऑपरेशंस चल रहे हैं और वैली में भी वेदर पैक है, तो अभी तो शटल हमारी बंद है। जो हेलीकॉप्टर्स हैं वो मोर और लेस हमने सभी को ही रेस्क्यू के लिए लगा दिया है और अभी डीएम एसएसपी भी साइट पे पहुंचने वाले हैं और उसके बाद कार्रवाई। আজ শিলচরে রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে মাছিমপুরের কুমারপাড়াতে প্রায় 6 শতাধিক বন্যাক্রান্ত মানুষের হাতে সংস্থার সদস্যরা বিভিন্ন ধরনের বস্ত্র তুলে দেন। এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলতে ওই এলাকার জনসাধারণ নানান দিক দিয়ে এই সংস্থাকে সহযোগিতা করেছিলেন। বস্ত্র বিতরণে পুরুষ, মহিলা ও শিশুদের নানান ধরনের নতুন ও পুরনো ছোট বড় বহু বস্ত্র ছিল। এই অনুষ্ঠানে রূপম সংস্থার প্রায় সকল সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে রূপম সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংস্থার সম্পাদক নিখিল পাল বক্তব্য রাখেন। আজ আমরা রূপম সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে বস্ত্র বিতরণ করতে এসেছি কুমারপাড়া শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্য আখড়ায়। এখানে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই কমিটিতে যারা আছেন, মন্দিরের কমিটি, তাদের সবাইকে। সেই সঙ্গে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই হিতেশ পাল মহাশয়কে, উনি বিজেপি ওবিসি মোর্চার জেনারেল সেক্রেটারি। সেই সঙ্গে অজয় পাল, রাজু মণ্ডল, সুবীর পাল, জয়দীপ পাল, কৃষ্ণেন্দু দাস ও দীপেন্দু দাস, এছাড়াও অনেকেই এখানে ছিলেন। সবাই নাম আমি জানি না, তাদের সবাইকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানেন রূপম সাংস্কৃতিক সংস্থা যে কোনো দুর্যোগেই আমরা সবসময় দুস্থদের পাশে আমরা দাঁড়িয়ে থাকি। এবছর কিছুদিন আগে যে বন্যা হয়েছিল, সেই বন্যা প্লাবিত হয়েছিল এই অঞ্চলের দুস্থদের পাশে আমরা আজ নতুন এবং পুরাতন কাপড় নিয়ে আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আজ প্রায় 600-র উপর দুস্থদের মধ্যে আমরা নতুন এবং পুরাতন কাপড় বিতরণ করেছি। অনেকেই বলেছেন এখানে যারা উপস্থিত ছিলেন যে অনেক জল হয়েছে এই জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায়, এবং অনেকের বাড়িতেই কাপড় ছিল না, যে কাপড় ভিজিয়ে নিয়ে গেছে, একদম শুকনো কাপড় ছিল না কারো বাড়িতে পরার মতো। যাই হোক, তারা আজ কাপড় পেয়েছেন। আমরা আশা করব
যে তারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রূপম সবসময় আমরা দুস্থদের পাশে দাঁড়িয়ে থাকি। আগামীতেও আমরা বলেছি এখানে আবার আসবো যে কোনো প্রয়োজনে। আজকে যারা এখানে সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এনকে আর্ট স্টুডিও ও নিক্কোন সামাজিক সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে বৈশাখ সুন্দরে এবার 2025 এর শ্রীমান সুন্দর ও শ্রীমতী সুন্দরের মুকুট উঠল শ্রেয়ান রায় ও বেদান্তিকা ধরের মাথায়। শনিবার গান্ধী ভবনে এর ছিল চূড়ান্ত প্রতিযোগিতা। বিচারক ছিলেন ডক্টর দেবস্মিতা নাথ, ডক্টর মিলি সিনহা, বিপ্লব দে, নাক্সার জেনারেল ম্যানেজার ডক্টর পিনাক পানি মহন্ত। বিশেষ আকর্ষণ ছিল মা সন্তানের একসঙ্গে পথ চলা। বিজয়ীদের সম্মানীয় স্মারক পদক, উপহার ও শংসাপত্র দেওয়া হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎ করে নিক্কোনের অধ্যক্ষ শুভ্রাংশুনাথ মজুমদার বলেন, বরাক উপত্যকার আনাচে কানাচে লুকিয়ে আছে অনেক প্রতিভা। সেই প্রতিভাকে বিকশিত করার মহৎ উদ্দেশ্যকে নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। ডান্স একাডেমিতে উদ্যোক্তা মধুমিতা রায়কে উত্তর দিয়ে রবিবার শিলচর মেডিকেল কলেজ রোডে এক ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এদিন তাম্বটিলা ইটভাটা সংলগ্ন এলাকার সড়কে একটি অটো ও ম্যাজিক ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা হয়। অটোর চালক গুরুতর জখম হয়েছেন, পাশাপাশি ম্যাজিক ভ্যানের চালক আহত হয়েছেন। ঘটনার পর দুজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতি বছরের মতো এবছরও শিলচরের ঐতিহ্যবাহী সামাজিক স্বাস্থ্য ও ক্রীড়া সংস্থা মর্নিং ক্লাব ও দ্য অ্যাসোসিয়েশন অফ সার্জনস আসাম দেরাক চ্যাপ্টারের যৌথ ব্যবস্থাপনায় পাটিছড়া চা বাগানে দন্ত বিভাগে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রায় 300 জন পুরুষ মহিলা রোগীদের শরীর পরীক্ষা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। নমস্কার, আমি আজকে যদিও মর্নিং ক্লাবের সদস্য, আমি এসছি অ্যাকচুয়ালি বেসিক্যালি সার্জনস আসাম অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ আসামের বরাক ভ্যালি চ্যাপ্টার থেকে। কারণ আমরা ন্যাশনাল সার্জনস উইক সেলিব্রেট করছি, আর আমাদের এটা কর্মসূচি ছিল 7 তারিখ থেকে 15 তারিখ অবধি। আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু করেছি, যেমন অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি, আমরা ব্লাড ডোনেশন অনেক জায়গায় হয়েছে, আমরা শিলচরে করতে পারিনি ফ্লাড সিচুয়েশনের জন্য। তাছাড়া আমরা করেছি ফ্রি সার্জিক্যাল ক্যাম্প, মানে পেশেন্টস দেখেছি আমরা আমাদের চেম্বারসে বসে। আমরা সার্জিক্যাল অপারেশনও ফ্রি করেছি, ইভেন নার্সিংহোমসেও ফ্রি করা হয়েছে। তো এগুলো আমরা করে যাচ্ছি। আর আজকে আমাদের লাস্ট যেটা মানে মুখ্য যেটা হচ্ছে একটা হেলথ ক্যাম্প করার, আমরা এটা পাতিছড়াতে করছি। আমাদের মর্নিং ক্লাব পুরোপুরিভাবে সহযোগিতা করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাতিছড়ার ম্যানেজমেন্টের ছাড়া, এখানে ম্যানেজার পাতিছড়া টি স্টেটের আছেন, উনি যেভাবে সাহায্য করেছেন, পেশেন্টসরা যেরকমভাবে এসছে, আমরা একটা জিনিস
সত্যি যে হেলথ ক্যাম্পে এসে আমরা হয়তো খুব একটা কিছু করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট বেসিক যেগুলো নেসেসিটি বা ওষুধ লাগে আমরা এটার চিকিৎসা করছি। আর তার থেকে যদি এটার যদি প্রবলেমটা বেশি হয় তখন আমরা ওদেরকে অ্যাডভাইস করি, কারণ আমরা যারা এসছি সবাই কনসালটেন্টস হচ্ছে মেডিকেল কলেজে, আমাদের ওপিডিজ আছে, আমাদের ওপিডিতে আসলে পরে আমরা যা যা ইনভেস্টিগেশন লাগে এবং এটার ফলো আপ যেরকম লাগে ওটা আমরা করে নিই। আমি আবারও পাতিছোড়া টি স্টেটের ম্যানেজমেন্ট এবং মর্নিং ক্লাবের সহযোগিতার জন্য এবং জয়েন্ট ডিরেক্টর হেলথের সহযোগিতার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ। রাঙ্গাউটি প্রথম খণ্ডের ন্যায্য মূল্যের দোকানের প্রতিনিধি কামরুল ইসলাম বরভুইয়ার উপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাইলাকান্দি সদর থানায় 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দেখুন সবিশেষ। শনিবার এক সাংবাদিক সম্মেলনে আহত প্রতিনিধি কামরুল ইসলাম বরভুইয়া ঘটনার বিস্তারিত বিবরণ দেন। তিনি জানান, গত 11 জুন বুধবার বেলা আনুমানিক 11টার দিকে তিনি দোকানের গ্রাহকদের মধ্যে ন্যায্য মূল্যের সামগ্রী বিতরণ করছিলেন। সেই সময় সিরাজুল হক নামে এক ব্যক্তি এসে গ্রাহক আনোয়ার উদ্দিন মজুমদারের প্রাপ্য সামগ্রী নিতে চাইলে তিনি রেশন কার্ড এবং গ্রাহকের আঙুলের ছাপ ছাড়া সামগ্রী প্রদানে দিতে রাজি হয়নি। পরে বিষয়টি জানতে পেরে আনোয়ার উদ্দিন মজুমদার ন্যায্য মূল্যের দোকানে আফিয়া বেগম লস্করের সৎপুত্র ফরাসউদ্দিন মজুমদারকে ফোনে অবগত করেন। প্রতিনিধি কামরুল ইসলাম জানান, তিনি স্বয়ং আনোয়ার উদ্দিন মজুমদারকে রেশন কার্ড নিয়ে এসে বৈধভাবে সামগ্রী গ্রহণের অনুরোধ করেন, কিন্তু এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। তারপর লাঠিসহ দলবল নিয়ে এসে প্রথমে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, তারপর দলবদ্ধভাবে মারধর শুরু করেন। তিনি এও জানান, দোকানে তাকে কিল, ঘুষি এবং লাঠি মারা হয়েছে নির্মমভাবে। কামরুল ইসলাম বরভুইয়া হাইলাকান্দি জেলা প্রশাসনের প্রতি আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমার নাম কামরুল ইসলাম, আমি ডিলার না স্যার, একজনের অথরিটি হিসাবে আছি। ডিলার নাম হইল কি আফিয়া বেগম লস্কর, তার অথরিটি হিসাবে আমি আছি কামরুল ইসলাম বরভুইয়া। আচ্ছা, লেডিস থাকার কারণে আমি অথরিটি হিসাবে সমস্ত কাজ চালিয়ে যাই। আপনার স্ত্রী না? জি না, আমার জেঠালি লাগে, বোন সম্পর্ক। ঘটনা হয়েছে কিন্তু আপনার ডিটেলস মতলব ইজারা বন্ধক যে কার্ড আছে, বন্ধক যাইন দিছেন আর যাইন চাউল ফাইতা, যাইন চাউল নেন, এই নাইয়া কইছেন অমুকর চাউল দিতাম। আমি কইছি জি না, অমুকর চাউল দিতাম পারতাম নাই না, ফিঙ্গার মারছেন না। ও তাই ফোন করছে, অমুক করেছে, হে না আসলে অন্য একজনের বাড়িতে। আমার মানে কার্ড যার হে আইছেন আইছে হে চাউল নেওড়াবাটি। তখন তাই ফোন করছে, হ্যাঁ রিসিভ না করিয়া অন্য একজনে ফরাস মিয়া তাই ফোন করে আমার কাছে মামুজি আলোর চাউল টাইম আপনি দিলেই বা। আমি বললাম মামুজি এখন 3টা লটর বা, এখন নিলে আমি পারতাম না, 3টা ফিঙ্গার লাগে, বাঁকা সময় লাগে। আনোয়ার হোসেন পরিবর্তে সিরাজুল হক লস্কর। আমি তাহলে এলা দিছি না, কইছি তাই আউকা মালিক লাগবে। আমরা সরকারও যে অর্ডার দিছে ইপোসো মেশিন ফিঙ্গার মারার পরে চাউলটা দিতাম। ফরাস মেরে হয়তো তুই ডিলার হয়ে গেছ, তুই কিতাব আছে যে রাখতে সব ছেলে ওরকম বোট বাজে ব্যবহার করছে। তখন কইয়া কইছেন তোমরা রাখ, ও কইয়া তারা হাসামতি বর্ষা দিছে রাস্তা দেখা যায়। তলদিকে আইতরা লাঠি উঠি লইয়া সবটা রাটো লাঠি অস্ত্র লইয়া। কয়জন মানুষ মানুষ প্রায় 12-13 জন আছে। আমি চিন্তা করলাম এখন তো আমি আরো বড় বাড়াটি আছি। তখন ওর বাড়ির মালিকের গিয়া কইছি বাইসা বলা হলা, কারণ ছোট ভাই রাস্তা তারা দবাই আইছেন, বাইসা বাইছেন আইয়া তারা খালি সামিল হইতে না হইতে তারা ইয়া প্রজেক্ট হয়ে গেছে। তখন তারা হিলাল উদ্দিন মজুমদার তারপরে এরা আইয়া অত দোকান এনে চলতো না, তুই কি করে তুই খান থেকে আইস, তুই আবার ডিলার তো রেখে দিছে। হিলাল মেয়ে আমার অনেক ধরে প্রশ্ন করছে। আনোয়ার আইছে আইয়া ওবার দিকে আইয়া মারা শুরু করেছে। তখন ওবাড়ির ওবাটা দৌড় তোলা মারি সরাইছে। ওবার থেকে যে আনোয়ার যে কার্ডর মালিক হিন্দু ছেলে আর একটা আসলো, মোবাইল ছুটো তোমার যদি তোরা ভিডিওটা করতে দেবো মারে। কারণ আমি তো নেহার ভিতরে তো আমি তখন রসুনগুলো করা পাইছি না, তখন ভিডিও করছি। অর্ধেক করার মধ্যে আরো দেখিলি টান মারি কইছে ওকে ভিডিও করার। আমি তো ভিডিও তো করবো, তুমি আমার অন ডিউটি বাবুলে কইছে বেটা অন ডিউটি তুমি বউ। আমি কইছি বইছি বয়া করে ওকে চাই মারি দিত, ওকে চাই সবাই খেলেছেন হবেটার মোবাইল তুই মোবাইল কি দিচ্ছে হার মোবাইল কইয়া ইন্দি সুগাটারের মারতে আসলো বাজে। আমি টান মারি বাঁচাইছি। আরেকজন নাই মাতিছিল বাড়ি আলিমুদ্দিন কইয়া, হ্যাঁ কিতা মাতিছিল মানে বেটা তো ইলাক চাউল রাখছে না ভাই, তুমি কিতা কো ও কইয়া হে বেটার তুমি কিতা তার ফকর পাইছত নি না কইয়া তারে মারিয়া ঠেলাইয়া উবাদি লইয়া গেছে। এরপরে আমিও কিতা করতাম, ও তারে আইছেন সারা আইছেন
ও আবার বাদে ও বিধান মানুষ মায়ের বাক্কা খাইলেছি আপনার মারছে। জি জি। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট, ইউথস অ্যাগেনস্ট সোশ্যাল ইভিলস, ইয়াশি কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় আজ দুধপাতিল পার্ক 5 এর হাতিলুমা এলপি স্কুলে এক বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চোখের পরীক্ষা শিবির আয়োজন করে। ডক্টর আশুতোষ উপাধ্যায় এবং অপটোমেট্রিস্ট আশিস দেবনাথ মোট 119 জন রোগীর চোখ পরীক্ষা করেন। এর মধ্যে 29 জন রোগীর ছানি শনাক্ত হয় এবং তাদের চৌধুরী আলী হাসপাতালে 1 সপ্তাহের মধ্যে বিভিন্ন ধাপে বিনামূল্যে অপারেশন করানো হবে। রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। দুধপাতিল হাতিলুমা স্কুলে আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট এবং ইয়াসি কেন্দ্রীয় কমিটির একটি উদ্যোগে ছানি শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। যেভাবে আমার প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের ম্যানেজার উনি জানিয়েছেন যে 119 জন রোগীর পরীক্ষা করা হয়, চক্ষু পরীক্ষা করা হয় এবং 29 জনের ছানি শনাক্ত করা হয়, যাদেরকে ধাপে ধাপে পরীক্ষার দিকে অগ্রসর করা হবে। লায়ন্স ক্লাব অফ ভ্যালি ভিউ সর্বদাই প্রতিজ্ঞাবদ্ধ এবং ছানিমুক্ত এই সমাজ করার একটি প্রতিজ্ঞা নিয়েছে, যার জন্য আমরা প্রত্যেক রবিবার কোনো না কোনো জায়গায় গ্রামে গঞ্জে চষে বেড়াই এবং সেখানে লোকেদের সেবার জন্য আমরা নিয়োজিত থাকি। তাই আমাদের লায়ন্স ক্লাব অফ ভ্যালি ভিউ এর পক্ষে আমি প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলসকেও যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। নিজের কিডনি দান করে ছেলের জীবন বাঁচাচ্ছেন মা। সম্ভবত ফের আরও একবার প্রমাণিত হলো মাতৃস্নেহের বিকল্প নেই। ঘটনা কাটিগড়ার কাতিরাইলের। দীর্ঘদিন থেকে কিডনি সমস্যায় ভুগছিলেন পেশায় গাড়ি চালক রিপন দাস। তার 2টি কিডনি বিকল হয়ে গেছে। শরীরে নানা অকুসুম নিয়ে দীর্ঘদিন থেকে কাতারালে ও পরিবারের কথা মাথা রেখে টু শব্দ করেননি রিপন। দেখুন সবিশেষ। গত জানুয়ারি মাসে যখন সমস্যা চরমে পৌঁছয় তখনই শুরু হয় দৌড়ঝাঁপ। প্রতিবেশীদের সহযোগিতায় চিকিৎসকের শরণাপন্ন হলে রিপোর্টে ধরা পড়ে 2টি কিডনি বিকল হয়ে গিয়েছে। খবর শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে রিপনের পরিবারের। মা রেণু রানী দাস মনস্থির করে নেন যে তাঁর একটি কিডনি তিনি ছেলেকে দান করবেন, কিন্তু এই কিডনি প্রতিস্থাপন করা তার মুখের কথা নয়, এর জন্য চাই টাকার পাহাড়। রিপনের জীবন বন্দী হয় 4 দেওয়ালের মধ্যেখানে। টাকাও জোগাড় হচ্ছে না, আর কিডনি ট্রান্সফারও হচ্ছে না। সেই সময় বিধাতার দূত হিসেবে রিপনের পাশে এসে দাঁড়ায় উত্তম করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি সশরীরে হাজির হন ওই পরিবারের সামনে।
জেনে নেন সবকিছু, আর তারপরেই সফল অস্ত্রোপচার। এর আগে ওই একই তহবিল থেকে কাটিগড়া বিজেপি মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেবের প্রচেষ্টায় রিপনের হাতে তুলে দেওয়া হয় ৭৫,০০০ টাকা এবং ১০,০০০ টাকা। আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় সন্দীপ পাল, কমলাক্ষ দেব পুরকায়স্থ, বিজেপি জেলা উপসভাপতি বিপ্লব কান্তি পাল সহ আরও অনেকে। আরও টাকার প্রয়োজন, তাই টাকার জোগাড় চলছে। প্রয়োজনীয় টাকা হাতে পেলেই হবে কিডনি প্রতিস্থাপন। আপনার ছেলের নাম রিপন দাস। আচ্ছা, মানে তার যে মানে কিডনির সমস্যা ধরা পড়ছে, অনুমানিক কয় মাস হইব, কোন মাস হইব? জানুয়ারি থেকে। জানুয়ারি। মানে এর আগে আপনারা এটা সম্পর্কে কিছু জানেন না? আমরা জানি না, তাহলে এরকম হয়েছে। আচ্ছা, আমরা একটা খবর পাইলাম যে আপনার মানে আপনার ছেলেরে বাঁচাইতে গিয়ে আপনি আপনার কিডনি একটা দান করে দিবা, তার এটা কিটা সত্য নি? ওইটা সত্য, আমি কইছি আমার একটা দিলে। কি কারণে দিতা? যে আমার ফুলাটা বাঁচলে আমার লাগি বলবো, আমি মারা গেলেও কিচ্ছু নাই, আমার কোনো দুঃখ। কিন্তু আমার সামনে আমার এক ছেলে, আর তো নাই, আমার ছেলেটা বাঁচলে হয়েছে। আচ্ছা, একটা খবর আমরা পাইছি যে মুখ্যমন্ত্রী তহবিল থেকে আপনারা একটা পয়সা দেওয়া হয়েছে, এটা ঠিক আছে? কত টাকা সাহায্য করছে? নাই খেয়ে কমলাক্ষ দেব পুরকায়স্থ। আচ্ছা, এখন কত টাকা পাইছেন? 75। এই টাকা দিয়ে কিন্তু আপনি মানে আপনার ছেলেরে সুস্থ করতে পারবা না? আরো পয়সা দরকার আছে? আরো টাকা দরকার লাগবে, এইটা কিচ্ছু হইতো না। আর আমি যে ইয়ে করবো এর সমর্থ নাই। আর আমিও ধন্যবাদ দিই, তাই যে সাহায্য করতাম। মানে মুখ্যমন্ত্রীরা আপনার তরফ থেকে ধন্যবাদ দিই। ধন্যবাদ। আর কেউ আপনারা কোনো সাহায্য করছে না? না, হয়তো আমার ভাড়াপতি যারা বাকল আছেন তারা আমার সাহায্য করে। এর আগেও করছই না, আর এখনো করতে। আপনারা এর আগে কোনো নেতা মন্ত্রী বা এমএলএ এর কাছে গেছিলেন? ও গেছি। কেউ আপনারা সাহায্য করছে না? করছই। খে ও যে তার নাম যে পরিমল শুক্লবৈদ্য। 10,000 টাকা আমরা চেক পাইছি, খালাইন থেকে আমি গিয়ে আনছি। আজকে সংবাদ এ পর্যন্তই। নমস্কার।